আজ আমরা বিএনএস সেকশন 2 এর তৃতীয় ভিডিও নিয়ে আলোচনা করব। এটি বিএনএস সেকশন 2 এর শেষ ভিডিও। ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। নাম্বার পয়েন্ট 29, বিশ্বাস করার কারণ। কোনো ব্যক্তির কোনো বিষয়ে বিশ্বাস করার কারণ আছে বলে বলা হয় যদি তার সেই বিষয়ে বিশ্বাস করার জন্য যথেষ্ট কারণ থাকে, কিন্তু অন্যথায় নয়। নাম্বার 30, বিশেষ আইন বলতে কোনো বিশেষ বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য আইনকে বোঝায়। নাম্বার 31, মূল্যবান জামানত বলতে এমন একটি দলিলকে বোঝায় যা দলিল বলে দাবি করে, যার দ্বারা কোনো আইনি অধিকার সৃষ্টি, প্রসারিত, হস্তান্তর, সীমাবদ্ধ, বিলুপ্ত বা শিথিল করা হয়, অথবা যার দ্বারা কোনো ব্যক্তি স্বীকার করে যে সে আইনি দায়বদ্ধতার অধীনে রয়েছে বা তার কোনো নির্দিষ্ট আইনি অধিকার নেই। দৃষ্টান্ত: এ একটি বিনিময় বিলের ওপর উল্টোপিঠে তার নাম লেখে। যেহেতু এই অনুমোদনের ফলে বিলটির অধিকার এমন কোনো ব্যক্তির কাছে হস্তান্তরিত হয় যিনি এই বৈধ ধারক হতে পারেন, তাই এই অনুমোদনটি হলো একটি মূল্যবান জামানত। নাম্বার 33, স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি কোনো ফল বা প্রভাব স্বেচ্ছাকৃতভাবে ঘটিয়েছেন বলা হবে যখন তিনি তা এমন উপায়ে ঘটান যার দ্বারা তিনি সেই ফল ঘটাতে ইচ্ছা করেছিলেন, অথবা এমন উপায় ব্যবহার করেন যা ব্যবহার করার সময় তিনি জানতেন বা বিশ্বাস করার কারণ ছিল যে ওই ফল ঘটার সম্ভাবনা রয়েছে। এখানে উদাহরণটা খুব ভালো বলা হয়েছে। একটি বড় শহরের একটি বসবাসযোগ্য লোকবসতি অধ্যুষিত বাড়িতে রাতে আগুন লাগায় যাতে ডাকাতি করা সহজ হয়। এর ফলে একজন ব্যক্তির মৃত্যু ঘটে। এখানে হয়তো কারোর হত্যা করার উদ্দেশ্য ছিল না, এমনকি তার কাজের ফলে মৃত্যু ঘটায় সে দুঃখিত হতে পারে, তবুও সে জানতো যে তার এই কাজের কারণে কারোর মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আইন অনুযায়ী সে স্বেচ্ছায় ভলেন্টিয়ারি মৃত্যু ঘটিয়েছে বলে গণ্য করা হবে। নাম্বার 34, উইল অর্থ যে কোনো উইল সংক্রান্ত দলিল। 35, নারী অর্থ যে কোনো বয়সীর একজন নারী মানব সন্তান। নাম্বার 36, অবৈধ লাভ অর্থ অবৈধ উপায়ে এমন সম্পত্তি লাভ করা যার উপর লাভকারী ব্যক্তিগত আইনত অধিকার নন। নাম্বার 37, অবৈধ ক্ষতি অর্থ অবৈধ উপায়ে এমন সম্পত্তি ক্ষতি যার উপর ক্ষতিগ্রস্ত ব্যক্তির আইনত অধিকারী। নাম্বার 38, অন্যায়ভাবে লাভ করা এবং অন্যায়ভাবে ক্ষতি হওয়া। কোনো ব্যক্তি অন্যায়ভাবে লাভ করেছে বলে গণ্য হয় যখন সে অন্যায়ভাবে কোনো কিছু অধিকার করে রাখে এবং যখন সে অন্যায়ভাবে কোনো কিছু অর্জন করে। কোনো ব্যক্তি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গণ্য হয় যখন তাকে অন্যায়ভাবে কোনো সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় এবং যখন তাকে অন্যায়ভাবে কোনো সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। এবং 39, এই সংহিতায় ব্যবহৃত কিন্তু সংজ্ঞায়িত নয় এমন শব্দ বা অভিব্যক্তি যা তথ্য প্রযুক্তি আইন 2000 সালের 21 নম্বর আইন এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 সংজ্ঞায়িত সে অর্থগুলি যথাক্রমে সেই আইন এবং সংহিতা নির্ধারিত অর্থ হবে। এখন আমরা বিএনএস সেকশন 2 অধ্যায় সম্পূর্ণ করলাম। আমরা আশা করি যে আপনারা অনেক ভালো জ্ঞান অর্জন করেছেন এবং আমরা এটাও জানি যে আইনি ভাষা খুব জটিল, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের যতটা সম্ভব সহজভাবে বোঝানোর। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।